আসসালামু আলাইকুম। আজকে প্রিপজিশন শেখার দুইটি বইয়ের রিভিউ দেব। বই দুটো হচ্ছে এস এম জাকির হোসেন স্যারের লেখা। একটা হচ্ছে প্র্যাকটিস ফর লার্নিং প্রিপজিশন বুক 1 এবং প্র্যাকটিস ফর লার্নিং প্রিপজিশনস বুক হচ্ছে 2। তো প্রিপজিশন শেখার জন্য এই দুটো বই যথেষ্ট। আমরা প্রিপজিশন কেন শিখবো? প্রিপজিশন যে কোনো চাকরি পরীক্ষায় এমসিকিউতে তো প্রিপজিশন থেকে থাকেই, প্লাস আমাদের হচ্ছে ট্রান্সলেশন এবং ফ্রিহ্যান্ড রাইটিংয়ে প্রিপজিশন জানা খুবই প্রয়োজন। তো আমরা একটু হচ্ছে বইয়ের দিকে যাই। প্রথমে আমরা একটু সূচিপত্রটা দেখে দেখব। এখানে কন্টেন্ট প্রথমে আছে 1 নম্বরে প্রিপজিশন কেন প্রয়োজন, ইউজিং দ্য নলেজ ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড, প্র্যাকটিস ফর লার্নিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সাম ইম্পর্টেন্ট এক্সাম্পলস, ভেরিয়াস সেন্স অফ প্রিপজিশন। এভাবে মোট 7টা অধ্যায়ে বইটা সাজানো। তো এখানে ইউনিট 1 আমরা আপনারা এগুলো পড়ে নেবেন বিস্তারিত। আমি মেইন পয়েন্টগুলো দেখাবো। এখানে পুরো বইটা এভাবে চিত্র সহকারে আপনাদের প্রিপজিশনগুলো দেখানো আছে। আপনারা নিজেরাই পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি একটু কিছু আপনাদের দেখাই। যেমন এইখানে একটা ফিগার দেখেন, এইখানে একটা চিত্র দিয়ে দেখেন কতগুলো প্রিপজিশন বোঝানো আছে। এখানে হচ্ছে কালো যে বৃত্তটা সার্কেলটা আছে, এটা হচ্ছে হলো আপনার ধরেন একটা অবজেক্ট, একটা যে কোনো একটা বস্তু। তো এই বস্তুটার অবস্থান অনুসারে আমাদের প্রিপজিশন কীভাবে চেঞ্জ হচ্ছে। এখানে কোনো বস্তু যদি এই সার্কেলের ভেতরে বা কোনো কিছুর ভিতরে যদি থাকে, ভিতরে স্থির থাকলে বসবে হচ্ছে ইন, এবং বাইরে থাকলে হচ্ছে আউট। ভেতর থেকে বাহিরে যাওয়া বোঝাইলে মানে গতি থাকলে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে গতি বোঝানো হয়েছে, গতি থাকলে হবে হচ্ছে আউট অফ। এবং কোনো কিছু যদি কোনো কিছুর ভিতর দিয়ে যায় তখন হবে হচ্ছে থ্রু। হ্যাঁ, কোনো কিছুর পাশে থাকলে হবে হচ্ছে বাই। এই বস্তুটা আবার নিচে থাকলে হবে আন্ডার বা হচ্ছে বিলো। এবং হচ্ছে বৃত্তের উপরে যদি এটাকে স্পর্শ করে থাকে তাহলে হবে হচ্ছে অন, স্পর্শ করে না থাকলে হচ্ছে ওভার অ্যাভব। এখানে হচ্ছে টু দ্বারা বোঝানো হয়েছে এই কালো বস্তুটি যদি হচ্ছে কোনো কিছু থেকে এই বৃত্তটির উপরে আসে তখন হবে হচ্ছে টু। এবং হচ্ছে এখান থেকে ডান দিকে এদিকে যাওয়া বোঝাইতে হবে হচ্ছে ফ্রম। তো এইভাবে দেখেন চিত্র সহকারে। আবার এখানে সবগুলোর উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দিয়ে এখানে বোঝানো আছে। এই দেখেন, এখানে কোনো ব্যক্তি রাস্তা বরাবর যাওয়া যদি যায় তখন এটাকে আমি অ্যালং ইউজ করতে হবে। যেমন গো অ্যালং দিস রোড, এই রাস্তা বরাবর যাও বা এই রাস্তা দিয়ে যাও। এইখানে দেখেন, এইখানে আবার ইন বুঝাইছে। যেমন কোনো ব্যক্তি যদি এই বৃত্তটা যদি আমরা খুলনা নির্দেশ করি তাহলে হচ্ছে আমরা এখানে এই কালো বস্তুটায় খুলনার মধ্যে আছে, খুলনা জেলার মধ্যে আছে, তখন আমরা বলবো হি লিভস ইন খুলনা, কারণ সে এখানে স্থির আছে, সে খুলনাতে বসবাস করে। কিন্তু যদি এরকম থাকে যে হচ্ছে গতি বোঝায়, যেমন কোনো ব্যক্তি হচ্ছে মানে ধরেন সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছে বা অন্য কোনো জেলা থেকে খুলনার দিকে যাচ্ছে, তখন আমরা কি বলবো যে হি হি উইল গো টু খুলনা, মানে সে কি করবে, খুলনাতে যাবে। হ্যাঁ, তারপরে এখানে এইভাবে দেখেন উদাহরণ দিয়ে সব দেওয়া আছে। আবার যদি দেখেন এখানে কোনো ব্যক্তি, এটা যদি আমরা রুম কল্পনা করি তাহলে হচ্ছে কোনো একটা ব্যক্তি বাহির থেকে রুমের মধ্যে যাচ্ছে, তখন আমরা কি লিখবো, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, সে রুমটিতে যাচ্ছে। তাহলে বা হচ্ছে রুমে যাচ্ছে, তাহলে এখানে এখানে ইন হবে না, কারণ হচ্ছে এখানে একটা গতি আছে যার কারণে এবং দিক নির্দেশ করতেছে রুমের দিকে। তখন আমরা কি বলবো, এখানে ইন না বসে আমরা ইন না বসে এখানে ইনটু বসবে। তো এইভাবে দেখেন চিত্র সহকারে দেওয়া আছে। আপনারা যদি নিজেরা পড়েন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এই তো এইভাবে পুরো বইটাই চিত্র সহকারে বোঝানো। আমি একটু দ্রুত দেখাই, কারণ হচ্ছে এইভাবে বোঝাতে গেলে হচ্ছে সবকিছু দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে। এখানে দেখেন এখানে একটা হচ্ছে মানুষ, এই মানুষের সামনে তো থাকলে ইন ফ্রন্ট অফ, পিছনে থাকলে বিহাইন্ড, পাশে থাকলে বাই বা বেসাইড, যে কোনো একটা ইউজ করতে পারি। উপরে থেকে গেলে অ্যাভব, নিচে থাকলে হচ্ছে বেলো বা আন্ডার। এইভাবে আবার এক্সাম্পল সহকারে কিছু উদাহরণগুলো দেওয়া আছে। গতি বা আপেক্ষিক করতে আমি একটু দ্রুত দেখাই আপনাদের, কয়েকটা পেজ দেখাই, আপনারা একটু পড়ে নেবেন। এই বই দুটি পড়লে প্রিপোজিশনে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ।
যদি আপনারা পড়তে পারেন আর কি, বুঝে বুঝে যদি পড়তে পারেন, এখানে অনেক যথেষ্ট উদাহরণ সহ আলোচনা করা আছে, আপনারা নিজে নিজে বুঝতে পারবেন। এই তো পুরো বইটা আমি শেষ করে দিই দ্রুত। এটা গেল হচ্ছে বুক 1 এবং হচ্ছে বুক 2। বুক 2 আমি বেশি রিভিউ দেবো না, যেহেতু আমাদের অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখানে আমি একটু কন্টেন্টটা দেখে, এটাতে কি আছে দেখেন। এইটাতে মোট 8টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে হয় প্রিপোজিশনস, কানেক্ট অ্যান্ড বিল্ড আপ সেন্টেন্স, ওয়ার্ডস দ্যাট আর থার্স্টি ফর প্রিপোজিশন, যেগুলোর সঙ্গে প্রিপোজিশন বসে, তার প্রিপোজিশন উইথ অ্যাডভার্বস। এইভাবে মোট 8টা চ্যাপ্টারে বইটি সাজানো। এখানে ইউনিট 1 আমি একটু কয়েকটা পেজ আপনাদের দেখাই, আপনারা একটু নিজে ভিডিও পজ করে করে একটু পড়ে নেবেন, আপনাদের তাহলে বুঝতে পারবেন বইটি আপনাদের লাগবে কি না। আমার ভালো লাগছিল এই জন্য কিনে নিয়ে এসেছিলাম। এই তো আমি দ্রুত শেষ করে দিই। এই তো প্র্যাকটিস ফর লার্নিং প্রিপোজিশন, রাইটার হচ্ছে এস.এম. জাকির হোসেন স্যার। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কিনে নিতে পারেন। ধন্যবাদ।